হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আপনারা দেখবেন সূর্য যখন সোনাকে নিয়ে স্কুলে প্রবেশ করে তখন রূপা সূর্যকে দেখে লুকিয়ে থাকে। তারপর সোনা রূপাকে দেখতে পেয়ে বলে যে, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, দেখতে পাওনি বুঝি আমাকে? তখন রূপা বলে, বাবা কোথায় গেছে? পরে সোনা বলে, বাবা ম্যামের সাথে দেখা করতে গেছে, আমাকে অন্য স্কুলে ভর্তি করবে বলে। তারপর সূর্য ট্রান্সপোর্ট সার্টিফিকেট নিয়ে বাইরে এলে দীপা জিজ্ঞেস করলে সূর্য রেগে যায়, বলে যে একদম বাচ্চাদের দোহাই দিয়ে মিথ্যা কথা বলবে না। বাচ্চাদের দোহাই দিয়ে নোংরামো করে আমার দিকে আঙ্গুল তুললো, তোমার কি লজ্জা করে না? তুমি রূপাকে গিয়ে বলেছ আমি ওর আসল বাবা, 2 দিন পর সোনাকেও বলবে আমি ওকে দত্তক নিয়েছি, লজ্জা লাগে না তোমার? এভাবে দীপাকে অপমান করতে থাকে সূর্য। তারপর সূর্য বাইরে এলে রূপা বলে যে, তোমার জন্য একটা জিনিস আছে ডাক্তারবাবু। তারপর সূর্যকে গিফট হাতে দেয়। গিফট হাতে নিয়ে সূর্য বলে যে, এটা ডাক্তারবাবু কেন পেলো সেটা কি জানতে পারি? রূপা মনে মনে ভাবতে থাকে যে, বাবা তোমাকে আমার খুবই ইচ্ছে করে ফাদার্স ডে উইশ করতে। তারপর যখন জানতে পারে যে সূর্য শুধু সোনাকে অন্য স্কুলে নিয়ে যাবে তখন সোনা ভীষণ কান্না করতে থাকে আর বলে যে, পাতা মেয়েকে কেন আমার কাছ থেকে আলাদা করতে চাইছো? তারপর সোনা দীপাকে জড়িয়ে ধরে। এদিকে রূপা সূর্যের কথা শুনে ভীষণ রেগে যায়, বলে সূর্য কেন এত কঠিন, কেন সূর্য রূপাকে এত কষ্ট দেয়, কেন সূর্য সোনা ও রূপাকে আলাদা করতে চায়? তারপর সোনা ও রূপা সূর্যকে হাত জোড় করে বলে যে সূর্য যেন সোনা ও রূপাকে আলাদা করে না দেয়।